হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশনস এন্ড স্টাডি আপডেট। চলে এসেছি আজকে নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অর্থাৎ রাজ্যের সমবায় ব্যাংকে ক্লারিক্যাল ক্যাডার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সদ্য। দেখে নিন www.wbcsc.org এই ওয়েবসাইটে অনলাইনে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 11ই মার্চ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 11ই এপ্রিল। দেখে নিন এখানে 50টি শূন্য পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ইওয়ার্ডদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য 25টি সিট রয়েছে, ওবিসি এর জন্য 5টি সিট এবং ওবিসি বি এর জন্য 5টি সিট এবং এসসি জন্য 10টি এবং এসটির জন্য 5টি সিট বরাদ্দ রয়েছে। অর্থাৎ এই 50টি পদের নিয়োগ হতে চলেছে রাজ্যের সমবায় ব্যাংকে, এবং যার জন্য অনলাইনে আবেদন ইতিমধ্যেই চলছে। তো দেখে নিন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার গ্রাজুয়েশন, একটি স্বীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন হলেই হবে, এবং উচ্চ মাধ্যমিকে আপনাকে 50% নাম্বার পেতে হবে, অর্থাৎ 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে এবং গ্রাজুয়েশন যে কোনো নাম্বার নিয়ে পাশ করলেই হবে। এছাড়া আপনি যদি বিটেক বা এমটেক করে থাকেন সেক্ষেত্রেও আপনি এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়া আরও একটি আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন অর্থাৎ আরও একটি অতিরিক্ত যোগ্যতা আপনার এখানে চাইছে, সেটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ডিপ্লোমা বা কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির উপর আপনাকে একটা ডিপ্লোমা করতে হবে অন্তত কমপক্ষে 6 মাসের। তো এরপর দেখে নিন এখানে এই পদের ক্ষেত্রে বেতন কত রয়েছে। এই পদের ক্ষেত্রে বেতন হলো 38,513 টাকা। এবার দেখে নিন এখানে আরো কিছু শর্তাবলী রয়েছে, যেমন আপনার যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতার জন্য যে সার্টিফিকেট প্রয়োজন সেই সার্টিফিকেটগুলো আপনাকে আবেদন করার আগে অবশ্যই সাবমিট করতে হবে। মানে আপনার ধরুন যারা ধরুন গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই ফর্মটা সাবমিট করার আগে আপনাদের কোয়ালিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে এবং সার্টিফিকেট আপনাদের হাতে যেন থাকে। এবং এরপরে আপনাকে বাংলাতে কথা বলা, লিখতে এবং বলতে পারা এটা জানতে হবে। এছাড়া না, এখানে আর তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। এরপর দেখে নিন এজ লিমিটেশন অর্থাৎ বয়সসীমা। বয়সসীমা সর্বনিম্ন বয়সসীমা এখানে সব ক্ষেত্রেই অর্থাৎ জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ওবিসি এ বি সব ক্ষেত্রেই এখানে সর্বনিম্ন বয়সসীমা রয়েছে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা জেনারেলদের জন্য রয়েছে 40 বছর, এসসিদের জন্য আরো 5 বছর বেশি অর্থাৎ 45 বছর, এসটিদের জন্য 35 বছর, ওবিসি এর জন্য 45 বছর এবং ওবিসি বিদের জন্য 45 বছর। অর্থাৎ জেনারেল ছাড়া আর সবাই 45 বছর অবধি আবেদন করতে পারবেন। এরপর দেখে নিন এখানে রয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজস্ব একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং এখানে রয়েছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, এছাড়া কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন আপনার ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পরে। এরপর দেখে নিন রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন। এবার দেখে নিন পরীক্ষার জন্য কত ফিস। এখানে এক্সাম ফিস জেনারেলদের জন্য রয়েছে 400 টাকা এবং প্রসেসিং ফিস রয়েছে 250 টাকা, অর্থাৎ জেনারেলদের ফর্ম ফিল আপ করতে গেলে লাগবে 650 টাকা। ওবিসি বি, ওবিসি এদের ক্ষেত্রেও একই 400 প্লাস 250 অর্থাৎ 650 টাকা। এছাড়া এসসি এবং এসটিদের জন্য কোনো রকম পরীক্ষার যে মূল্য এক্সাম ফি সেটা লাগবে না, তাদের জন্য শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য একটা টাকা লাগবে, সেটা হলো 250 টাকা করে। এখানে www.wbcsc.org এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এবং কিছু কিছু ডকুমেন্টস আপনাকে 50 KB এবং কিছু কিছু ডকুমেন্টস 2 MBর মধ্যে আপলোড করতে হবে। সেগুলো একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এরপর পেমেন্ট আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো ফ্যাসিলিটি দিয়ে আপনি করতে পারবেন।
এছাড়া এখানে আরও একটা কথা বলা আছে যে আপনি একবার মানে সাকসেসফুল হওয়ার পর, আপনার পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনি যদি আবারও ফর্ম ফিল আপ করেন, তো সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপের জন্য টাকা কেটে নেওয়া হবে, এবং যে লাস্ট যে ফর্ম ফিল আপটা করবেন সেটাই সাবমিট হবে। এছাড়া কোনো ক্ষেত্রে আপনার কিন্তু মানে এক্সাম ফি যেটা, সেটা রিফান্ড করা হবে না যদি না ফর্মটা কোনোভাবে মানে ফেলড হয়। কোনো রকম পরিস্থিতিতে ফর্মটা যদি মানে সাবমিট না হয়, তো সেক্ষেত্রে রিফান্ড পাবেন। তাছাড়া আপনি যদি বারবার ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রিফান্ড পাবেন না। এবার দেখে নিন এক্সাম প্রসেস। এখানে এক্সাম প্রসেস হচ্ছে, প্রথমে আপনাকে একটা অনলাইন এক্সামিনেশন হবে, অনলাইন সিবিটি। সেখানে থাকবে আপনার 150 নাম্বার, এমসিকিউ বেসড, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের উপরে থাকবে। এছাড়া থাকবে টেস্ট অফ রিজনিং অর্থাৎ জিআই। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ এবং বেঙ্গলি, এইগুলোর উপরে 150 নম্বরের কোশ্চেন থাকবে, এবং পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা। এছাড়া এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, যেটা হচ্ছে 1/4, অর্থাৎ 4টে প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এরপর আপনাকে অনলাইনে যে সিবিটি হচ্ছে তার উপর সেই নাম্বারের উপর বেস করে আপনাকে ভাইবার জন্য টাকা হবে। কিন্তু তার আগে আপনাকে সেকেন্ড স্টেজে একটা কম্পিউটার টেস্ট রয়েছে, কম্পিউটার নলেজের উপরে একটা বেসিক টেস্ট রয়েছে, যেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এবং 50 নম্বরের পরীক্ষা হবে। এবং এরপরে আপনাকে দেখা হবে মানে অনলাইন সিবিটি যে নাম্বারটা পাচ্ছেন, সেই নাম্বারের উপর বেস করে আপনাকে এবার ভাইবার জন্য রাখা হবে। এখানে দেখে নিন, ভাইবা হবে 15 নম্বরের। এবং তারপরে আপনাকে যে ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা হচ্ছে অনলাইনে যে সিবিটি হচ্ছে সেই সিবিটি, এবং আপনি ভাইবার যে 15 নম্বরের যে ভাইবা হচ্ছে, সেই ভাইবার উপরে কত নাম্বার পাচ্ছেন তার উপর বেস করে আপনার ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এবার দেখে নিন, এখানে পরীক্ষার জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে। সেটা হলো, আপনি পরীক্ষার হলে একটা মাত্র সিম্পল পেন নিয়ে যেতে পারবেন। এছাড়া এক্সাম রিলেটেড ডকুমেন্টস যেমন কল লেটার, অ্যাডমিট কার্ড বা আইডি কার্ড, ফটোগ্রাফির আইডি কার্ড, এই ধরনের ডকুমেন্টসগুলো আপনি রাখতে পারবেন। এছাড়া এখানে খুব ভালোভাবে ক্লিয়ার করে বলা আছে যে আপনি কোনো রকম ইলেকট্রনিক গেজেট আপনার সঙ্গে কিন্তু রাখতে পারবেন না পরীক্ষার ভেন্যুতে প্রবেশ করার ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।